আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। তো এখন এই ভিডিওটা যে মুহূর্তে করতেছি, এখন এই মুহূর্তে আসলে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সকল জেলার ফেনী তো পুরাটাই অলরেডি আসলে নিয়ন্ত্রণের বাইরে ডুবে গেছে। বাসার ২ তলা পর্যন্ত পানি উঠে গেছে। কিন্তু এর বাইরে যেমন কুমিল্লা, আ নোয়াখালী, লক্ষ্মীপুর এরা অনেক উপজেলা আসলে পানির নিচে তলিয়ে আছে। তো এটার আসলে এই যে ইন্ডিয়া যে আসলে বাদ দিছে, ইন্ডিয়ার যে নদীর ডাম্বুর ত্রিপুরার মধ্যে যে ডাম্বুর বাঁধটা আসলে খুলে দেওয়ার কারণে বিষয়টা এরকম হয়েছে। আসলে অনেকে ফেসবুকে দেখলাম আসলে বাঁধ খুলে দিল, সতর্কতা জারি করলো না কেন, এরকমকে বাংলাদেশকে জানানো হলো না কেন। কিন্তু আসলে ইন্ডিয়া যে বাঁধটা দিছে এটা হচ্ছে অন্যায়, তারা হচ্ছে জোর করে জবরদস্তি করে এই বাঁধটা আসলে দিছে। এটা যে কোনো এর পাশে যদি বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হতো, ইন্ডিয়া যদি দুর্বল রাষ্ট্র হতো, তাহলে দেখা যাচ্ছে তাহলে ইন্ডিয়া এই কাজ করতে পারত না। কিন্তু ওই যে বাড়ির পাশে যেরকম একজন হচ্ছে অর্থবিত্ত ক্ষমতাশালী যদি মানুষ থাকে আর পাশে যদি গরিব থাকে, যে তার জায়গা জমি দখল করার একটা চিন্তা ভাবনা থাকে, যে গরিব মানুষ অসহায় আসলে কিছু বলতে পারে না, বিষয়টা এরকম। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে রাজনীতি। আমাদের দেশে আমাদের দেশে না, বৈশ্বিক প্রত্যেকটা দেশের পলিটিশিয়ানটা এরকম, কিছু কিছু নিজের ব্যক্তিগত দলীয় স্বার্থে ক্ষমতায় থাকার জন্য আসলে অনেক সময় দেখা যায় যে দেশের বা দেশের সাধারণ মানুষের বিপক্ষ গিয়েও বহি দেশকে তারা সমর্থন করে, কারণ একটাই, ক্ষমতার চেয়ারটা আসলে ধরে রাখার জন্য। আর আমরা সাধারণ মানুষ যারা আছে তারা আসলে ফেসবুকে যেভাবে এরকম লেখালেখি করতেছি, প্রতিবাদ করতেছি, হ্যাঁ লেখালেখি প্রতিবাদ এটা তো থাকবেই, কিন্তু এর বাহিরে আমাদের যে আসলে কি করার আছে এই পরিত্রাণ পাওয়ার জন্য, এর বাহিরে আসলে করার জন্য একটাই, বাংলাদেশের যে নতজানা পররাষ্ট্র নীতি আছে, এই পররাষ্ট্র নীতিটাকে চেঞ্জ করে একটা আহ, দেশের স্বার্থ সংশ্লিষ্ট পররাষ্ট্র নীতি নতুনভাবে আসলে তৈরি করা দরকার। মাঠ পর্যায়ে দেশের যারা টেকনিশিয়ান আছে, দেশের দায়িত্বে যারা আছে, তারপরে হচ্ছে মাঠ পর্যায়ে খাতা কলম নিয়ে বসা উচিত। যে এই তারা তো জোর জবরদস্তি করে এরকম বাদ এখন ছাড়বে, পরবর্তীতে আবার ছাড়বে, আবার ২ বছর পর ছাড়বে, এইদিকে ছাড়লো। এখন আবার দেখা যাচ্ছে সিলেটের ওইদিকে টিপাইমুখ বাঁধ, সেটা যদি ছাড়ে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ফারাক্কা বাঁধ, তারা দেখেন যে চাঁপাইনবাবগঞ্জ, তারপরে হচ্ছে নাটোর, তারপর হচ্ছে রাজশাহী, এই সিটিগুলা ডুবে যাবে। আবার এদিকে তিস্তা ব্যারেজের দিকে রংপুর, এই সাইডে যেটা আছে, তো রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলগুলো প্লাবিত হবে। তো নদী যখন আসলে স্বাভাবিকভাবে প্লাবিত, যখন স্বাভাবিক যে নদীর যে পানি প্রবাহ হয়, এইটা যদি আসলে কৃত্রিমভাবে বাদ দিয়ে বন্ধ করা যায়, তাহলে এটার প্রাকৃতিক একটা যে পরিবেশ, এটার আসলে অনেক ক্ষতি হয়, জীববৈচিত্র্যের ক্ষতি হয়। হুট করে এরকম ছেড়ে দিবে, কোনো কিছু সতর্কতা নাই, কোনো কিছু নাই। এই ক্ষেত্রে বন্যা, নদীর আশেপাশে যেগুলান হচ্ছে শহর, ঘর, বাড়ি, মানুষজন আছে, এগুলার ব্যাপক ক্ষয়ক্ষতি, জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কারণ যখন পানির স্বাভাবিক প্রবাহ থাকবে, তখন আসলে সেখানে পলি জমার সম্ভাবনা নেই, যে পলি জমে না। আর যখন আপনি একটা মানে স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দিলেন, বন্ধ করে দেওয়ার পরে তা এখানে বছরের ৭ থেকে ৮ মাস শুষ্ক মৌসুম, মানে শুষ্কতায় থাকে। এই ক্ষেত্রে বালি বা বিভিন্ন ভরাট হয়ে ওঠে। মানে পলিটা, ওইখানকার পলি ওখানেই থাকে, পলিটা আসলে যেতে পারে না। যার কারণে আসলে দিন দিন নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। তো বাংলাদেশে দেখা যায় যে এই যে ৩০-৪০ বছরে এরকম ইন্ডিয়ার বাঁধের কারণে আসলে অনেক কিছু, অনেক নদী ভরাট হয়ে গেছে। বাংলাদেশের ইন্টারন্যাশনাল নদীগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আসে, সেটা মনে হয় ৫৪টা। ৫৪টার মধ্যে ইন্ডিয়া এখন পর্যন্ত যেটা আমি জানি বা যে তথ্য আছে, তাতে দেখা যায় যে ৩০টা নদীর উপরে ইন্ডিয়া বাদ দিছে, সেগুলো পুরাটাই অবৈধভাবে বাদ। আর বাংলাদেশে বাদগুলো দিছে কোথায়? বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কা বাদ কত দূরে? ১৬ কিলোমিটার দূরে। তিস্তা ব্যারেজ সীমান্তের ওই ইয়াতে শিলিগুড়ি, শিলিগুড়ি না সরি, হ্যাঁ শিলিগুড়ির হচ্ছে কোথায়, জলডোবাই। আবার হচ্ছে এটা যে ডাম্বুর বা ত্রিপুরার ভেতর আছে, সেটা সীমান্ত থেকে কত কিলোমিটার দূরে? ৪০ কিলোমিটার দূরে। একটা নদীর সীমান্তবর্তী নদীর, আন্তর্জাতিক নদীর এত কাছাকাছি বাঁধ কখনোই দেওয়া যায় না। কিন্তু ইন্ডিয়া যেটা করছে সেটা আসলে জোর করে জবরদস্তি করে এই কাজটা করছে। তো এখন এখান থেকে ইন্ডিয়া তো আর এই বাঁধটাকে তারা তাদের স্বার্থে, ইন্ডিয়া তার স্বার্থ দেখবে, এটাই স্বাভাবিক। এই স্বার্থ দেখতে স্বার্থ ও দেখবে, তারপরে বিভিন্ন হচ্ছে পলিটিক্যাল হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। আর ইমিডিয়েট যে পরিস্থিতি আমরা দেখতেছি সেটা বাংলাদেশে,
তো এরকম এখন এখান থেকে আসলে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় এরকম করা যেতে পারে, এই যে বাংলাদেশের পররাষ্ট্র নীতিটাকে শক্তিশালী, আরো শক্তিশালী করতে হবে। শক্তিশালী করার পরে এটার হচ্ছে মাঠ পর্যায়ে আন্তর্জাতিক যেটা আরো পরাশক্তির আছে, শক্তিশালী রাষ্ট্র আছে, শক্তিশালী সংস্থা আছে আন্তর্জাতিক, তাদের সাথে আপনাকে লবিং করতে হবে। এটার হচ্ছে রিপোর্ট করতে হবে, সরেজমিনে রিপোর্ট করতে হবে, এটার ডকুমেন্টারি তৈরি করতে হবে। এইগুলা নিয়ে বৈশ্বিক এ এই যে পলিটিক্স আছে সেইখানে শক্তিশালী রাষ্ট্র ওর সাথে এই সকল প্রতিবেদনগুলা ভালোভাবে উপস্থাপন করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে দেশে ইনভাইট করে নিয়ে আসে, তাদের হচ্ছে সরেজমিনে জরিপ করাইতে হবে যে একটা দেশ অবৈধভাবে অন্যায়ভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার পরে এরকম বাদ দেওয়ার পরে তার হচ্ছে নিম্ন নিম্ন অঞ্চলে যে দেশগুলো আছে তাদের কি অবস্থা। এটা দেখে ইন্ডিয়াকে আন্তর্জাতিকভাবে একটা চাপে ফেলাইতে হবে। তারপর এখান থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ একটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে বাঁধ তারা দিছে। দেওয়ার পরে আমাদের যে অংশ আছে, আমাদের এই অংশগুলাকে মানে যে বাঁধের আছে, প্রয়োজন আমাদের এখানে ওর বাঁধ থেকে আমাদের এইখানে আপনাকে নদী খনন করতে হবে, সাইডে বাঁধ দিতে হবে। প্রয়োজন যদি পড়ে তাহলে ডবল লাইন বাঁধ দেন, দেওয়ার পরে পানির প্রবাহটা সোজা সমুদ্রগামী করেন। বাংলাদেশে যেগুলো নদী আছে পলি জমছে ভরাট, বা অনেকে নদী খাল যেগুলো আছে ভরাট করা হয়েছে বিভিন্ন প্রভাবশালী মহল যেগুলো, বিশেষ করে প্রভাবশালী মহলগুলো কারা হয়, রাজনৈতিক লোক, সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক, এই দুই দলটাই তো বাংলাদেশের শাসন ক্ষমতায় বেশি থাকে, এই দুই দলের স্থানীয় বা জাতীয় নেতাকর্মীরাই এরকম করে থাকে। তো এই কাজগুলো আসলে সর্বপ্রথম উদ্ধার করতে হবে, আগে নিজ দেশের পানি প্রবাহটাকে করতে হবে। যে কুমিল্লাতে যখন সরি হ্যাঁ কুমিল্লাতে যখন দেখলাম যে একটা ভাই এখানে পোস্ট করছে, সেটা হচ্ছে নদী, যে ইন্ডিয়াকে দোষ দেওয়ার আগে আমি বাংলাদেশের মানুষকে আগে দোষ দেবো যে বাঁধের আশেপাশে যে বাঁধ দেওয়া হচ্ছে সেই মাটিগুলো কেটে নিয়ে গেল কেন। এখন এই যে বাঁধের মাটি কেটে নিয়ে গেল, এখন এই যে প্রবল পানির স্রোত, এই যে বাঁধ যদি ভেঙে যায় এখন কি অবস্থা। আর ইন্ডিয়া আসলে পৃথিবীতে দুইটা রাষ্ট্র, একটা হচ্ছে ইন্ডিয়া একটা ভারত, তাদের জন্য আসলে হুমকি যদি কেউ মনে করে তারা সরাসরি মনে করেন যে আক্রমণ করবে। তো ইন্ডিয়া বাংলাদেশের শত্রু, এভাবে ইন্ডিয়াকে দেখি। ইন্ডিয়ার একটা ভাবসাব এরকম যে বাংলাদেশ আছে একে দাদাগিরি, তার দাদাগিরি যাবতীয় শর্ত সংশ্লিষ্ট তারা গ্রহণ করবে, তারা শুধু নিবে, দেওয়ার বেলায় তাদের আসলে কোনো ভূমিকা নাই, তারা শুধু নিতেই জানে, তারা কখনো দিতে জানে না। তো এইরকম একটা অবস্থাতে একটা পররাষ্ট্রনীতি শক্তিশালী করতে হবে। দ্বিতীয়ত ইন্টারনাল যে এগুলান পথ আছে জল প্রবাহের, নদীর পানি প্রবাহের, সেগুলাকে আমাদের যথাযথ ব্যবস্থা করতে হবে। আর সাথে যেটা আছে সেটা আপনি হচ্ছে করতে পারেন, এই নদী যেগুলো আছে যেখানে অনেক বেশি ভরাট হয়ে গেছে, নদীর হচ্ছে প্রশস্ততা বেশি, সেই প্রশস্ততাকে ডেজার্ট করে মাটি কেটে সাইডে ডাবল লেন করার পরে কিছু কৃষি জমি বের করতে পারেন, আর নদীকে গভীরভাবে খনন করে সেটা করতে পারেন। আর এইভাবে বাংলাদেশের এই পাশে অপোজিটে একটা বাঁধ সিস্টেম তৈরি করতে পারেন, যে ইন্ডিয়ার অতিরিক্ত পানি বাঁধের ওই পাশেই থাকবে। তখন বাঁধের ওই পাশে যখন অল্প মানুষজন তার বেশি থাকবে না বাঁধের ওই পার, তখন কিছু মানুষজনকে যখন বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে তখন মানুষকে আশ্রয় এই আশ্রয় প্রকল্পের দিকে নিয়ে আসতে পারবেন। আর এইভাবে যদি না করা হয় তাহলে এখন দেখা যাচ্ছে 2 থেকে 3টা জেলায় পানির নিচে চলে যাচ্ছে। এত এত মানুষের দুর্ভোগ, জান মালের ক্ষতি, মানে আসলে এটা দেখার মতো না, সহ্য করার মতো না। এটা মানে একটা মানুষের যে আর্তনাদ বা যার আর্তচিৎকার, এটা আসলে মানুষ হিসেবে মানুষের কানে আসার পরে এটা আসলে মানে এই দুঃখ এই কষ্ট আসলে বলার মতো না, যে মানুষগুলো এই দুর্ভোগে পড়তেছে। একটা মানুষের একটা চিন্তা করেন, বাড়ি যখন একজন মানুষের বাড়ি যখন ভেঙে যায় সম্পূর্ণ, কোনো একটা মানুষ সে বাসা থেকে বের হচ্ছে শুধু এক কাপড়ে, যেটা পড়ছে এটা নিয়ে ফুল ফ্যামিলি এইভাবে আসছে, ফ্যামিলির কোনো মানুষজনকে হয়তো অনেকে নিয়ে আসতে পারে নাই, তাহলে সেই মানুষের আর কি থাকে, মানুষের আসলে কিছুই থাকে না, সে সবই শেষ হয়ে যায়, একদম ধ্বংসের পর্যায়ে চলে যায়। তো এইরকম পরিস্থিতি থেকে আর রাষ্ট্রের হচ্ছে যে পররাষ্ট্রনীতি আছে, রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যারা আছে তাদেরকে এই বিষয়টা আসলে গভীরভাবে এবং মানে শক্তিশালীভাবে এটাকে মোকাবেলা করা উচিত। কারণ এভাবে চলতে পারে না, বছরের পর বছর বাদ তারা ছেড়ে দিবে, বন্যায় ভাসবে, তাদের মিডিয়ায় হাসাহাসি করবে, আর রাজনৈতিক অস্ত্র ব্যবহার করে এইভাবে এই মানুষকে বন্যায় ভাসিয়ে দিবে।
আবার খরা মৌসুমে এসে পানি দিবে না, মানুষ খরায় ভেসে যাবে, ফসল উৎপাদন করতে সমস্যা। তারা আমাদের একটা প্রাপ্য অধিকার থেকে তারা ঠিকই ব্যবহার করতেছে, বাট আমাকে জন্যে তারা কোনো কিছুই রাখতেছে না। সো এরকম করে ইন্ডিয়ার সাথে হয় না, ইন্ডিয়ার সাথে এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনায় বসতে হবে এবং পানির ন্যায্য যে হিস্সা সেটা প্রত্যেকটা বাঁধ প্রত্যেকটা নদী অনুযায়ী এটাকে দিতে বাধ্য করতে হবে, নাহলে তাদের সাথে চুক্তি যেগুলো আছে চুক্তি বাতিল করেন। বিভিন্ন চুক্তি, তাদের সাথে একটা তো চুক্তি নাই, শত শত চুক্তি আছে। এই চুক্তিগুলোকে দেখেন, পর্যবেক্ষণ করেন যে দেশের স্বার্থে এগুলো বাতিল করে দেন, দেশের স্বার্থে। তো এখন তবে এগুলান এই তো আর কি বলবো। ঠিক আছে, ভালো থাকেন, পরবর্তীতে আবার ইনশাল্লাহ কোনো বিষয়ে কথা হবে।